আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হুলিয়ান আলভারেজ। জাতীয় দলে নিয়মিত প্রথম একাদশে দেখা যায় এই ফরওয়ার্ডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলে থাকেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সাথে 4 বছরের চুক্তি প্রত্যাখ্যান করেছেন এই আর্জেন্টাইন। ধারণা করা হচ্ছে সিটি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন তিনি। এল চিরিঙ্গুইতোর মতে আলভারেজ ম্যানচেস্টার সিটিতে একটি নতুন 4 বছরের চুক্তি প্রত্যাখ্যান করেছে। তিনি নতুন চ্যালেঞ্জ শুরু করতে আগ্রহী। চেলসি এবং প্যারিস সেন্ট জার্মাই উভয়ই বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তবে তাকে ইতিহাদ থেকে নিতে কমপক্ষে 70 মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে তাদের। 2022 সালে নরওয়ের তারকা স্ট্রাইকার হালান্ডের সাথে সিটিতে যোগ দেন আলভারেজ। তবে গোল মেশিন হালান্ডের জন্য নিয়মিত প্রথম একাদশে সুযোগ মেলে না তার। তাই তো পেপের দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার হিসেবে সিটিতে অবস্থান করতে হয় তাকে। তবে সুযোগ পেলেই নিজের প্রতিভার প্রদর্শন করেছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। হালান্ডের মতো নিয়মিত গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি, ফলে দলের প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। মাত্র 24 বছর বয়সে আলভারেজ বিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ এবং লিগ কাপ জিতেছেন। গত মৌসুমে সিটির হয়ে 54টি ম্যাচে তিনি 32টি গোলে অবদানও রেখেছেন। তবুও দলে হালান্ডের মতো প্রভাব ফেলতে পারেননি আলভারেজ। প্রতিভার কমতি নেই এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের মাঝে। জাতীয় দলের জার্সি গায়ে তা তিনি নিয়মিতই দেখিয়েছেন। তবে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরারের বিপরীতে সিটিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। অন্য কোনো ক্লাবে খেললে হয়তো নিয়মিত প্রথম একাদশেই থাকতেন তিনি। তাই তো সিটির 4 বছরের নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছেন তিনি। যদিও আলভারেজকে হারানো সিটির জন্য একটা বড় ধাক্কা হবে। তিনি হালান্ড কিংবা কেভিন ডি ব্রুইনার মতো দলের বড় তারকা না হলেও পেপ গার্দিওলার অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2022 সালে সিটিতে আসার পর থেকে বিকল্প হিসেবে হালান্ডের অনুপস্থিতি বুঝতে দেননি তিনি, যার ফলে প্রিমিয়ার লিগে সিটির আধিপত্য বিরাজমান ছিল। রবিউল ইসলাম রানী, খেলা 71।